দেখুন কি প্রতিভা এই বাচ্চাটির মধ্যে। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন দেখা যাক। আচ্ছা আব্দুর রহমান, আমি যদি তোমাকে 2টা থাপ্পড় লাগাই, তুমি তখন কি করবা? কি করব আর তুমি আমাকে থাপ্পড় দিলে আমি বলবো আরো 2টা থাপ্পড় দাও। আমি তোমাকে থাপ্পড় দিলে তুমি বলবো আমি তোমাকে আরো 2টা থাপ্পড় দেওয়ার জন্য? রাগ করবা না? একটুও রাগ করবা না? কেন রাগ করবা না বাবা? রাগ করব? রাগ করার কি কোনো কারণ আছে? একটুও রাগ করবা না? কেন তুমি রাগ করবা না শুনি? কারণ তুমি তো আমার মা। নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি, যার জন্যই তুমি আমাকে শাসন করেছো। আর মা হিসাবে তুমি আমাকে শাসন করার অধিকার আছে। মারা তো সন্তানকে এভাবে কষ্ট দেয় না। নিশ্চয়ই সন্তান কত ভুল করে, এই জন্যই কষ্ট দেয়। এটা তো কষ্ট দেওয়া না, এটা হচ্ছে শাসন করা। মায়েরা কখনো সন্তানকে কষ্ট দেয় না। যদি শাসন করে তাহলে সেটা ভালোর জন্যই করে। আর তুমি যদি আমাকে শাসন করো, এর প্রতিবাদ আমি কখনোই করবো না। নিশ্চয়ই আমার কোনো ভুল পাইছো, যার জন্যই তুমি আমাকে শাসন করছো। কেউ তো কখনো নিজের ভুলটা বুঝতে পারে না। অথবা আমি কোনো ভুল ভুল করে ফেলছি কোনো, যার জন্য হয়তো বা তুমি আমাকে শাসনটা করছো। তাই? আচ্ছা, আমি যে তোমাকে মাঝে মধ্যে বকা দিই, তুমি কি কষ্ট পাও না? না। কষ্ট পাও না? না। একটু কষ্ট পাও না? মনে মনে পাই। মনে মনে পাও? হ্যাঁ, তবে একটু করে অল্প পাই। তাই? হ্যাঁ। কেন অল্প পাও কেন? তখন আবার আমি মনে মনে চিন্তা করি কি জানো, হয়তো বা আমি আমার আম্মুকে খুবই কষ্ট দিই, অনেক বেশি জ্বালাই, যার জন্য হয়তো বা আমার আম্মু আমাকে বকা দিছে। তখন আমার কষ্টটা উদাব হয়ে যায়। তাই আমাকে তুমি বকা দিলে আমি কিছু মনে করি না। মা সন্তানকে কষ্ট বকা দিবে না তো কে দিবে? বাবা দিবে। হ্যাঁ, মাই তো ওর সন্তানকে শাসন করবে। তুমি শাসন করলে আমি কেন কষ্ট পাবো? কষ্ট পাবা না? না। তাই? কেন পাবো না? কারণ তুমি তো আমার মা। তাই? হ্যাঁ। এই যে বকা দিই এর জন্য কষ্ট পাও না? না, সত্যি? মায়ের জন্য, মারো এই কারণে কষ্ট পাই না, আর বকা দাও তাও কষ্ট পাই না। তাই? একটু পাও না? সত্যি? খালি অল্পই পাই। অল্পই পাও? হুম। আমার সোনা বাচ্চা রে, আমার সোনা বাচ্চা, আমার মজা। আম্মু তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আম্মু আমিও তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তাই? কিন্তু আমার বাবাকে ভালোবাসে না। তোমার বাবাকে তোমার থেকে বেশি ভালোবাসি না, তোমাকেই বেশি ভালোবাসি। কম বাসো কেন? এই যে তুমি পিৎজা অর্ডার দিলে উপরে নিয়ে আসে, বাসায় নিয়ে আসে। তো এখন কি তোমার থেকে বেশি তোমার বাবাকে ভালোবাসলে খুশি হবা? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। কেন? এমনি আমার আগে হলো আমার বাবা। আমার বাবা না থাকলে আমাকে পাইতে করি। ও মা গো মা, তোমার আগে তোমার বাবা? হ্যাঁ। হ্যাঁ? নাহলে আমাকে বাবা কোথায়? তোমাকে পাইতাম না তোমার বাবারে না থাকলে? হুম। তাই? তোমার আগে তোমার বাবা? নাহলে আমাকে খুঁজে বাবা না জীবন। তাই? হ্যাঁ, আমার আগে আমার বাবাকে ভালোবাসবা, তারপর আমাকে। তাই? ও মা গো, আর বাবার আগে ভালোবাসতাম, তো বাবা এত আগে আমার ভালোবাসেনি। আম্মু, বাবা তো তোরে ভালোবাসে, আমার তো কেউ ভালোবাসে না। তখন কিন্তু আম্মু বলো। তোমার বেশি টাকা হইলে গরমে আর সবার জন্য বেশি বেশি দোকান খালি করে সব আইসক্রিম নিয়ে আসবা। কার কার জন্য? বাসার যারা যারা আছে, যতগুলো বাসা আছে সব বাসার জন্য আইসক্রিম নিয়ে আসবা। তাহলে তো আমার কাছে অনেক টাকা লাগবে, সেই টাকা আমি কোথায় পাবো? আরে যদি তুমি চাকরি পাও তাহলে। আমি চাকরি পাইলে তাহলে হ্যাঁ। পুরা বাসা সবার জন্য, হুম। এই উপর থেকে নিচতলা থেকে 10তলা পর্যন্ত সবার জন্য? হ্যাঁ। ও বাবা রে বাবা, এত টাকা তো আমার কাছে নাই। আরে যদি টাকা হয়, আচ্ছা দিবেন, তুমি খুশি হবা? বেশি টাকা হইলে, হুম। অনেক বেশি টাকা হইলে হুম। অনেকজনের জন্য আইসক্রিম আনবা। তুমি খুশি হবা না? হ্যাঁ। আর যারা যারা বাইরে ভিক্ষা করে তাদের বাটিতেও এরকম আইসক্রিম দিয়ে দিবা। তাহলে বলবে যে মাশাআল্লাহ এই গরমে আমরা
আইসক্রিম খেতে পেরেছি এটা তাই? বলবে। তাই মসজিদের সামনে যে আছে না, কে? আরে দোয়া করে ওই যে টাকা চাই চাই। দাদা দাদুরা? হুম হুম, হুম তাদেরকে দেবো? হ্যাঁ আচ্ছা, দিলে বল- বয়স্কদের হ্যাঁ দিলে? টাকা ছাড়া আছে যেই দাদা দাদুগুলা হুম। তাদেরকে দিব। দিয়ে যারা ভিক্ষা করে না হুম। তাদেরকে। ভিক্ষা কি করে? আমাদের থেকে সাহায্য চায়। কি করে আমাদের থেকে? আমাদের থেকে যে সাহায্য চায় তাদেরকে আমরা এই আইসক্রিমগুলো দিব আর আমরা খাবো। আর সকল পুরা এখানে সব বাসায় বাসায় আইসক্রিম দিব। দিলে? দিলে খুশি হব। খুশি হলে আমার লাভ কি? তোমার লাভও খুশি। আমার লাভও খুশি। হ্যাঁ তুমি খুশি হবা সবাইকে আইসক্রিম দিলে? হ্যাঁ আচ্ছা, আর আমরা খাবো তিনটা আমাদের জন্য। আর দাদুদের জন্য। আর রাস্তা যে আমাদের থেকে টাকা চায় সেই দাদুদের জন্য। আর বাসায় যে অনেকগুলা দাদু আছে হুম, সব বাসার দাদুগুলোকে দিয়ে আসবা আর আন্টিগুলোকে। আচ্ছা, ঠিক আছে। আমার যখন অনেকগুলো টাকা হবে তখন তোমার এই ইচ্ছাটা পূরণ করবো, তুমি খুশি হবা? হ্যাঁ তাই? ঠিক আছে, আমি তোমার স্বপ্নটা পূরণ করবো ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। মাশাল্লাহ ইনশাল্লাহ। মাশাল্লাহ ইনশাল্লাহ। এইটা আসো তো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বাচ্চাটির প্রতিভা একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন।